বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। করছে হ্যাঁ। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরি শাস্ত্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে সকাল থেকেই পুরো হুড়োপাড়ি চলেছে, কারণ আজকে হচ্ছে আমাদের ভূমি পুজো। নতুন যে জমি আমার বর আর ভাই মিলে কিনেছে, তো সেই জমিতে আজকে পুজো হবে, ভূমি পুজো। এরপরে কিন্তু বাড়ি তৈরি হবে। তো আজকে সেই জায়গায় যাব বলে আমরা সমস্ত রেডি হয়েছি। আর এদিকে মা গোপালকে পুজো দিয়ে দিচ্ছে, আর টিফিন তো করাও হয়ে গেল। তো রেডি হয়ে গেছি মোটামুটি। এবার এই চুল টুলগুলো আঁচড়াবো একটু, আর পুজোতে বসবে বাবা আর মা। তো এবার যেহেতু না খেয়ে উপোস থেকে পুজোটা দিতে হবে, সেই জন্য বাবা মাই বসছে। তো বাবা অলরেডি চলে গেছে পুজোর সমস্ত জিনিসপত্র নিয়ে, ভাই নিয়ে চলে গেছে বাবাকে নিয়ে ওই জমিতে। এবার হচ্ছে আমরাও যাব, একটু পরে বেরোবো। মায়ের পুজো টুজো হয়ে যাক, ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। জানি না এবার বাকি আর রান্না কতক্ষণে পুজো হবে সেটাও বুঝতে পারছি না। যদি তাড়াতাড়ি হয়ে গেল তো ঠিক আছে, তো এসে আবার একটু কিছু একটা বানিয়ে দেওয়া যাবে। আপাতত ডাল ভাতটা তো হয়ে থাকলো, তারপর এসে নয় কিছু একটা বানিয়ে নেব। তো যাই হোক, তো চলো আর দেরি করবো না। মা ওদিকে দেখো পুজো সেরে নিচ্ছে। আর এদিকে দেখো ওই যে ভাত আর ডালটা আমার হয়ে গেছে। তো সকাল সকাল ভাই দেখো ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে। ব্রেকফাস্টের দায়িত্বটা সবসময় যেন ভাই নিয়ে নেয়। সকালবেলা হলেই কি টিফিন আনা হবে, তো এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলা আজকে আমরা খেয়ে নিলাম ধোসা। আর এদিকে দেখো অলরেডি সমস্ত জোগাড়যন্ত্র চালু হয়ে গেছে, আর আমরা চলে এসেছি জমিতে। তোমাদের পুরো জমিটাই দেখাবো ঘুরিয়ে। আর দেখো এখানে বাবাও জোগাড়যন্ত্র করছে, আর পুরোহিত মশাই চলে এসছে, সমস্ত গোছগাছ চলছে এখন। ওই যে পাথর বসানো আছে যে, আর ওই দিকেরটা তা এখানের এই অবধি নাকি? চওড়াটা কতটা? এখান থেকে চালু হয়েছে, এই যে পাথরটা দেখছিস? হ্যাঁ, এই পাথরটা এটা বারান্দা, এটা বাইরে পার্কিং এরিয়াটা, মানে এটা মেইন রাস্তাটা, ঠিক আছে? এইটা আছে, এইখান দিকটা আছে না, ওইটা আছে। আর এই অবধি আচ্ছা, এই যে ইটগুলো বসানো আছে ওই অবধি। এটা এই সাইডে 4 ফুট রাস্তা আছে। মানে রাস্তা না, কিন্তু খালি এরিয়াটা পড়বে, ওটা আমরা পরে নিয়ে নেবো ওটাকে। 4 ফুট মানে কি বলে এটা, যেহেতু রাস্তার ধারে তো এটার বিক্রিও নেই। এই প্লটটা কেটে এই সাইডটা বাদ পড়ে গেছে। ওটাকে বলা হয়েছে এটা আমরা পরে নিয়ে নেবো, পার্কিং। ও হ্যাঁ, ওখানে একটা বাড়ি দিয়েছে। আর এদিকের সীমানাটা কোনটা, মানে এই দিকের সীমানাটা? তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আপাতত ভূমি পুজোর সমস্ত তৈরি চলছে। বাবা বসেছে ভূমি পুজোতে। প্রচণ্ড রোদ, মারাত্মক রোদ, ওই জন্য ছাতাটা নিয়ে এসেছি। ও বলল যে ছাতা ছাড়া এখানে থাকা যাবে না 12টা 1টা অবধি। হ্যাঁ, এখন 10:30 বেজে গেছে, অলরেডি পুজো টুজো হচ্ছে আর কি। তো এদিকে মানে পুজো এখনও স্টার্ট হয়নি, সবে লক্ষ্মীনারায়ণ, মানে ওরা লক্ষ্মীনারায়ণটা লাল পাথরে হলুদ মাখিয়ে সাজায় আর কি। লক্ষ্মীনারায়ণ রূপে পুজো করা হয়, তো সেইটাই হবে।
তো সমস্ত কিছু গোছানো টোছানো চলছে আর কি। আর ব্রাহ্মণের পুজো মানে তো বুঝতেই পারছো, এখন একটা বলছে লাগবে, আবার কিছুক্ষণ পর বলছে এটা লাগবে সেটা লাগবে। ভাই শুধু বাইকে করে 14 বার শুধু দৌড়াচ্ছে আর জিনিস নিয়ে আসছে। তো যাই হোক, আপাতত আমরা কজন রয়েছি। এই পুরো জমিটা দেখলে তোমরা, এইখানেই বাড়ি তৈরি হবে। ভূমি পুজোটাই হলো মেন, যেটা হওয়া মানেই একদম শুভ আরম্ভ আর কি সব কিছুর। তো তোমাদের ওই জন্য দেখালাম। বেশ খোলামেলাও আছে, সুন্দর আছে জায়গাটা। তোমাদের কেমন লাগলো বলো। থাও থাও থাও, মোর এই ভিতরে পড়ছি, মো দেখিনি। বড় থালটারে গোটে কাঢ়। হ্যাঁ, তিনটারে কাঢ় লাগি। হଉ ঠিক আছে, আসি দিও। धूम्रकेतुगणाध्यक्ष बालचंद्र गजानन द्वादशेतानि नामानि जपठये शृणुयादपि विद्यारम्भे विवाहे च प्रवेशे निर्गमे तथा संग्रामे संकटे चैव विघ्नस्तस्य न जायते। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। তো বন্ধুরা, তোমাদের সাথে এর আগে তো শেয়ার করা কোনোদিনই হয়নি, কেননা আমার বর আর ভাই মিলে যে এই যে জমিটা নিয়েছিল, এটা আমি নিজেই কোনোদিন দেখিনি, এই ফার্স্ট টাইম আমিও কিন্তু দেখলাম। তো ভূমি পুজো আমরা থাকাকালীন হচ্ছে, এটা ভেবেই ভীষণ ভালো লাগছে, যেহেতু সবাই উপস্থিতিটা খুবই দরকার এই পুজোতে। আর এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু জোগাড়জান্তি করা হয়েছে, খুব সুন্দর আয়োজন করা হয়েছে। আর এই পুজোটাই হলো কিন্তু মেন পুজো, যার পরেই কিন্তু আমাদের আস্তে আস্তে বাড়িটা তৈরি হবে। আর খুব বেশি টাইম লাগবে না, বাড়িটা কিছুদিনের মধ্যেই ধরা হবে। তো সেই জন্য এখানে পুজোটা আপাতত হচ্ছে। তো প্রচন্ড রোদ, আজকে রোদটা প্রচন্ড কড়া, আমাদের সবার খুব কষ্ট হচ্ছে। তো বাবাকে ওই জন্য গামছা এনে দেওয়া হলো। আর এই রোদের কারণে মাকেও মানে নিয়ে আসা, আমি তো চাইছিলাম মা শুরু থেকেই থাকুক, কিন্তু ভাই আর ও কেউই চাইছিল না যে মা এই রোদের মধ্যে এখনই চলে আসুক। তো তারপরেই কিছু পুজোটা প্রায় শেষের দিকে তখন মাকে নিয়ে আসা হয়। তো মানে রোদটা এখানে ভীষণ কড়া, কিন্তু কি একটা ড্রাই মতন ওয়েদারটা আর কি, কিন্তু খুব ভালোভাবে পুজোটা হচ্ছে। তো এটা ভেবেই খুব ভালো লাগছে। আর পাশে যে একটা মন্ত্র পাঠের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, সেটা হচ্ছে অপোজিটের একজনের বাড়িতেই গৃহপ্রবেশ হচ্ছে। মানে এখানে অর্ধেক সব মানে কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে এই জমির যেটা তোমরা দেখছো এতটা খালি, তো আর কিছুদিন পর, কিছু মাস পরে ওখানেও বাড়ি উঠে যাবে। তো সবাই মোটামুটি জমি কিন্তু কিনে নিয়েছে। তো যাই হোক, তো আপাতত পুজোটা হচ্ছে, তোমরা দেখো। पापात्मा पाप संभवा ताई माम पुंडरीकाक्ष सर्व पाप हरो हरि सर्व क्लेश हरो हरि सर्व दुख हरो हरि। चंदनस्य महापुण्यं पवित्रं पापनाशनं आपदा हरते नित्यं लक्ष्मीर्वसते सर्वदा। नमस्कार करम तो माता जी को समस्यामं पद्माख्य पितवास कदम्ब मालिनी कृष्ण ध्यायतां नास्ति दुर्गति। ओम नमः श्री विष्णु हर विष्णु हर विष्णु। ओम गंगे च जमुने च गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलसंचयने दे कुरु कुरुक्षेत्र गंगा प्रभा च पुष्करांच एतानि पुनीतानि संकल्प काले समन्वित नमः श्री विष्णु हर विष्णु हर विष्णु। शुक्लां वरधरं विष्णु सजीवनं चतुर्भुजं प्रसन्नं भद्रं ध्याये सर्वविघ्न प्रशान्तये स्मृते सकल कल्याणं भाजनं जत जायते पुरुषं तमजं नित्यं प्रजामि शरणं हरिशंख चक्र गदापाणि द्वारका निलयच्युतं गोविन्दं पुंडरीकाख्यं रक्षं मा शरणागत नमः श्री विष्णु हर विष्णु हर विष्णु। गोत्र गण नाटा पीताम्बर नागेश्वर गोत्रस्य पीताम्बर दास तस्य नूतन गृह निर्माण काले भूमि पूजा करणे वरुण पूजा लक्ष्मी नारायण पूजा सामान्य वास्तु पूजा करणे संकल्प महं करी से पात्री तले उल्टे दिंतु गुआटा धरतु
गुआड़ा धरतु पात्री तले उल्टे दिंतु उल्टे दिं तले तापर गुआड़ा रखु ओम अस्मिन् धरतु गुआ पर पका ओम अस्मिन् गुआ पर पकातु ओम अस्मिन् संकल्पित कर्मणि सिद्धिरस्तु शुभम भवतु शुभानि भवतु नमस्कार करंतु ओम जाग्रत दूरम उदयति देवं तथस्तु तथर्वेति दूरम ज्योतिष तन्मे शिव संकल्पमस्तु संकल्पित कर्मणि सिद्धिरस्तु शुभम भवतु शुभानि भवतु। আর এদিকে তো পুজোটা হচ্ছে, আর ওই দূরে দেখো দুই ভাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত প্ল্যান করছে আর কি, কিভাবে কি বাড়ি টাড়ি করবে, কোন জায়গায় কি করা হবে, তো এইসব প্ল্যান চলছে। তো এরা এদিকে কিন্তু পুজোও চলছে আর আমিও বসে রয়েছি পুজোর সামনে। ওম তর্জনীভ্যাং স্বাহা ওম অধমাভ্যাং বৌচট ওম অনামিকাভ্যাং धियो यो न प्रचोदयात् ओम भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् ओम भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं शचि पुरंदराभ्यां नमः लक्ष्मीनारायणाभ्यो नमः उमा महेश्वराभ्यां नमः ओम मातृपितृचरणकमलेभ्यो नमः ओम इष्टदेवताभ्यो नमः ओम कुलदेवताभ्यो नमः ओम वास्तुदेवताभ्यो नमः ओम स्थान देवताभ्यो नमः सील्ड पानी आने नॉर्मल पानी आने ओम वास्तु देवताभ्यो नमः ओम सर्वेभ्यो देवेभ्यो नमः सर्वाभ्यो देवीभ्यो नमः নরমাল জল। ऋषिभ्यो नमः सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमः एतत् कर्म प्रधान। তো রোদে সবারই মোটামুটি জল তেষ্টা পেয়ে গেছে, তাই ভাই বাইকে করে আবার যাচ্ছে সবার জন্য একটু জলের বোতল আনতে। তাই বলা হলো ঠান্ডা বেশি জল না এনে একটু নর্মাল জলই নিয়ে আসতে। কোনটা হবে না ডিপার্টমেন্ট করছে এটা কুম্ভাড় দেখুন ओम ओम धिनुहि देवान धान्यमसि धिनुहि देवा ईश्वरी सर्वभूतानां त्वामेव पयोः श्रियः ओम श्रियस्य च लक्ष्मीश्च पत्ना अहोरात्रे पार्श्वनक्षत्राणि उपमैशानं व्याप्तं ईशनिशानं मैशानं सर्वलोकमैशानं दिहत्ते इष्टानबिन्दु पुण्यमाना। नमस्कार करन्तु ओम कलशस्य मुखे रुद्र कंठे विष्णु प्रकीर्तिता अधशैव स्थितो ब्रह्मा मध्य मातृगुणः सुता कुक्षौ च सागर सप्तदीपा च मेदिनी उदरे सर्वतीर्थानि चिन्तयित्वा प्रपूजयेत् ओं गणनां त्वां गणपतिं गं अवामहे प्रियाणां त्वां प्रियपतिं नैवेद्यं संस्कार कुर्यात् भीक्षणं प्रोक्षणं चैव ताडनं चापवन्दनं धेनुमुद्रा अमृतकृत्य महामुद्रा पैकणानि दशमुद्रा दर्शयेत्। ओम कर्बं स्थूलतं ओम गंगणमते अमृत नैवेद्यं स्वाहा आवरुणाय अमृत नैवेद्यं स्वाहा इत्यादि नवग्रहेभ्यो अमृत नैवेद्यं स्वाहा इंद्रादि दधिकफलेभ्यो अमृत नैवेद्यं स्वाहा ओम ग्रामदेवताय अमृत नैवेद्यं स्वाहा ओम इष्टदेवी श्री रामचंडी देव्यै एषो अमृत नैवेद्यं स्वाहा नैवेद्यं ते आचमनं सदा ओम स्वाहा ओम समानाय स्वाहा अमृतपस्त्रमचे आचमनं सदा प्रमुखार्थे प्रति आचमनं सदा गणनायक ओम गणपते दुर्भाभद्रक्षपुष्पाणि भूषट ओम जत्स्यलोम्नि स्थिता मेघ सिंधु सागर निम्नगा कुक्षौ च समुद्रचत्वार स्वस्ति त्वयात्मने नमः ओम वरुणाय दुर्भाभद्रक्षपुष्पाणि भूषट ओम सूर्य सोमकारकाज्ञ जीव शुक्रार्गिराहव हेतुरेतु प्रचन्तु मम हरबलमुत्तमम् ओम इत्यादि नवग्रहेभ्यो दुर्भाभद्रक्षपुष्पाणि स्नानयामि ओम लक्ष्मीनारायणेभ्यो पंचामृतजलेन स्नानयामि ओम लक्ष्मीनारायणेभ्यो गंगाजकेन ओम लक्ष्मीनारायणेभ्यो लक्ष्मीनारायणेभ्यो गंगाजकेन स्नानयामि ओम लक्ष्मीनारायणेभ्यो उदिगन्धो नमः ओम लक्ष्मीनारायणेभ्यो उदिगन्धो नमः ओम लक्ष्मीनारायणेभ्यो उदिगन्धो नमः।
स्वाहा नैवेद्यं ते आचमनं सदाः ओम प्राणाय स्वाहा ओम अपानाय स्वाहा ओम व्यानाय स्वाहा ओम उदानाय स्वाहा ओम समानाय स्वाहा अमृत वस्त्रमचे आचमनं सदाः प्रमुखार्थ ओम आवाहन संस्थापन संविधान तेन मुद्दा अमृत गुच्छ महामुद्रा फेंकणाने दशमुद्रा दर्शयत आरती संस्कार कुर्यात জানা তুই जय गुरु ओम गणनान्तं गणपतिं गुं हवामहे गणदेवताभ्यो सदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिर्विद्यानगम्यं वन्दे विष्णुर्भवरं सर्वलोकैकनाथं ओम लक्ष्मीनारायणभ्यो ऐश्वर আজকে কোনটা করতে হবে আরে হয়ে গেল পূজা কম করবো বাবু জলের বোতলগুলো তুলে নে, গরম হয়ে যাচ্ছে সব। আমি তো টাকা একটাই আনিনি, আমার কাছে ছিল এক টাকা আছে। আমাদের পুজো হয়ে গেল, মাকে নিয়ে আসা হচ্ছে। আসলে এত রোদ, ওই জন্য মাকে শুরু থেকে নিয়ে আসা হয়নি। তারপরে আমি একটু জোর করলাম যে ভূমি পুজো হচ্ছে, মা না এলে একটা খারাপ দেখায়, সেই জন্য মাকে আবার আনতে গেছে ভাই। মা এসে একটু দেখে নিক জমিটা, আর পুজো হয়েছে এবার এটাই। এরপর বাড়ি টাড়ি যাবো, 12টা বেজে গেছে অলরেডি। একটু ব্যাস। তো এখন যেটা করা হচ্ছে দেখছো তোমরা, ওই মাটিটার মধ্যে জল দিয়ে দিয়ে মাটিটা খোঁড়া হচ্ছে, মানে ভূমিটা খুঁড়ে তার মধ্যে এই যে লক্ষ্মীনারায়ণের পাথর পুজো হয়েছে, মানে শিলা যে পুজো হয়েছে, লক্ষ্মীনারায়ণ শিলা যে পাথরটি পুজো হয়েছে, তো সেই পাথরকে এই স্থাপন করা হবে এই ভূমির মধ্যে আর কি, তো ভূমিষ্ঠ করা হবে আর কি। তো উনি হচ্ছেন আমাদের দেবতা, যারা আমাদের জমিটাকে রক্ষা করবে। তো সেই জন্য এই সবাই মিলেই খুঁড়ছে, কারণ এই মাটি খুব শক্ত, তো আমাদের পক্ষে তো সম্ভব নয় না এরকমভাবে খোঁড়া। তাও মোটামুটি 1 হাত মতন খুঁড়তে বলেছে পুরোহিত, তো সেই জন্য 1 হাত মতনই খোঁড়া হবে। তো সবাই মিলেই খোঁড়াখুড়ি করে মোটামুটি 1 হাত মতন করা হবে। এরপর বাবা এই যে এবার বাবা বসিয়ে দেবে, অনেকটাই খোঁড়া হয়ে গেছে। ରବିବାର ଗୋଟେ ଅଛି ଆଉ 26 ତାରିଖ ଗୋଟେ ଅଛି, କ'ଣ କି ଦେଇଦେବ ହେଲା ଜଳଟା ଫୁଲଟା ପକେଇ ଦିଅ, ବେଶୀ ଉପରେ ପକେଇବ, ଚାଉଳ ଫଳ ତଳେ ପକେଇ ଦିଅ। ହଳଦୀ ପ୍ୟାକେଟଟା କାଢ଼, ପ୍ୟାକେଟଟା ପ୍ଲାଷ୍ଟିକଟା ପକେଇ କଣଟା କରିବ। ଆରେ ପଇସା ଥିଲା ପରା କୋଉଟା ଏଇଟା ପକ ପକ ପକ। ଯେମିତି ଯୋଉ ଜାଗା ଥିଲା ସେ ଜାଗା ରଖିଦିଅ, ତ ସେ ଲାଲ କନାଡ଼ା ପକେଇଦିଅ। এটা ପକେଇଦିଅ, ମାଟି ଟିକେ ଭର୍ତ୍ତି ଦିଅ, ଆଉ କିଛି ଦରକାର ନାହିଁ। ମାଟି ବାଟି ପକେଇ ଦେ, ଆଉ କିଛି ଦରକାର ନାହିଁ। এই দেখো বন্ধুরা,
এই হচ্ছে মেন রোড থেকে আমাদের বাড়ির রাস্তা, নতুন বাড়ির রাস্তা হবে এটাই। হ্যাঁ, এইখান দিয়েই গেলে আমাদের এই জমি পুজো হলো যে। আর এটা হচ্ছে কি রে, এটা NH5 তাই তো? এটা হচ্ছে NH5 মেন রোড, হাইওয়েটা কলকাতা চেন্নাই কানেক্ট আছে। কলকাতা চেন্নাই কানেক্টেড যে হাইওয়েটা আছে। হ্যাঁ, তো এই NH5-এর রোডটা, আর সাথে আমাদের এই হচ্ছে বাড়ির গলি। পুজো টুজো হয়ে গেছে, আমরা দাঁড়িয়ে আছি, ভাই আসবে বাইকটা নিয়ে, তারপর যাব আমরা ঘরে। গিয়ে 12:30 একটা বাজতেই যায়। ডাল ভাত করা হয়েই গেছে, শুধু একটা যে কোনো কিছু বানিয়ে নেব, দুপুরটা কোনো রকম হয়ে যাবে। চলো। দুপুর 1টার সময় আমার বর আর ভাই মিলে গিয়ে কাতলা মাছ নিয়ে এসছে। আর এই দেখো দিদির বাড়িতে রান্না চলছে। দেখো বড় বড় কাতলা, এখানে কাতলা মাছ কত সস্তা বাবা, আমাকে বলছে এখানে সস্তা, হ্যাঁ বলছে 170 টাকা। 170 টাকা সকালবেলা, 180 টাকা। তাহলে বলো, আর আমাদের এখানে কি সকাল কি রাত 300 টাকা কিলো। আবার কাটা মানে তুমি ধরো গোটা নিলে না, কেটে নিলে, এবার কেটে নিলে 350 টাকা, গোটা নিলে 300 টাকা। কি দাম ওখানের মাছের। না না, কিরকম বলো তো, গোটা মাছ পুরোটা তুমি নিয়ে নিলে তাহলে এক দাম। এবার তুমি ধরো এত বড় একটা মাছ, সেটার তুমি হাফ নিলে আর হাফ ছেড়ে দিলে, তাহলে আবার দাম বেড়ে যাবে। মানে এইরকম টাইপের কায়দা রয়েছে। এটা কি মশলা দিয়ে মেখেছো আমাকে একটু বলো না, আমিও এরকম ফ্রাই করব বাড়িতে। কি কি মশলা দিয়ে মাখলে? হ্যাঁ হ্যাঁ, হুম কাঁচা লঙ্কা, জিরা, রসুন আর গোটা হুম, দিয়ে, কাঁচা লঙ্কা জিরে রসুন বাটা, আর হলুদ নুন লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে পুরোটা মশলাটা আগে বানিয়ে নিয়েছো, দিয়ে মাছের গায়ে মাখিয়েছো। নুন দিয়ে বানিয়ে দিই, হুম, বানিয়ে নিই, তারপরে কথা যাবে। মাছের গায়ে মানে ওটা মাগুর মাছটা ওরম ভাবেই করেছিলে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মশলা বোটাটা খুব ভালো টেস্টি। হ্যাঁ, দারুণ হয়েছিল। ওইটাই হলে কিভাবে যে দিদি ভাজে এত টেস্ট হয়ে যায়। মশলা বোটাটা ভালো লাগে আমার। মুড়োটা রেখে দিও, রাত্রিবেলায় আমি করে নেবো, মুড়োর ঝাল করে নেবো। হ্যাঁ আর ওই কাঁকড়া আনবে বলছে, হ্যাঁ, কাঁকড়া করা হবে। তাহলে আমি ও বাড়িতে আমি বললাম ডাল আর বেগুন চোখা বানালাম, বানিয়ে আমি বললাম যে যা আছে ওই দিয়ে হয়ে যাবে, আর দিদিকে কষ্ট করে খাটাতে হবে না। না না, আমি বারবার করে নিলাম তোমার জানো। মাছ কাঁকড়া নিয়ে আসতাম বলতো তো, হ্যাঁ না নিয়ে আসতাম তো আমি কি করবো তো শাক ছিল। আমি বলছি কি দরকার এত দুপুর বেলায় দিদিকে কাটানো, হ্যাঁ, না, আমরা এইটাই খেয়ে নিই। হ্যাঁ, এখন নিয়ে আসছে। আর এইদিকে এ বলছে, ওর ভাই বলছে যাও যাও তোমার বর ভালোবেসে নিয়ে আসছে ববুল ওরা কি স্কুলে মানে ইয়েতে গেছে, কলেজ গেছে। আর ওর কি পরীক্ষা শেষ হয়েছে ছোটর? না, চলছে এখনো। আজকে কি এক্সাম ছিল? আজকে এক্সাম নাই, 2 দিন পরে ও বোর্ড এক্সাম না। হ্যাঁ 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 ম্যাথ ছিল 17 তারিখ। হ্যাঁ, ম্যাথ ছিল। এখন কি ইংলিশ না কি আছে? ও, আমি এই বেগুন পোড়াটা বানিয়েছিলাম মায়ের ওখানে, তো মারা কেউ খাবে না আমিষ, আজকে যেহেতু ভূমি পুজো, তো সেই জন্য আমরা আমিষ খাবো বলে ওই জন্য দিদির বাড়িতে রান্না হয়েছে। তো বেগুন পোড়া একটু আর নিয়ে এসছে আর কি ভাই, যেহেতু রান্না হয়েছে। তো এবার ওই ডাল ভাত বেগুন পোড়া, আর দিদি আবার শাক ভাজাও করেছে।
তো সব দিদি একবারে বেড়ে নিচ্ছে। মাছের ভাজার প্রসেসটা আমি জেনে নিয়েছি দিদির থেকে, আমি জেনে নিয়েছি। এবার একদিন ট্রাই করে দেখবো। আমি একদিন ট্রাই করে দেখবো এইরকম কাতলা মাছ এরকম ফ্রাই। বেগুন চোখাটা কেমন হয়েছে দেখ। হ্যাঁ তো আমরা সবাই কিন্তু খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া সেরে আমরা সন্ধেবেলায় দেখো এসছি একটু মার্কেটিং করতে, শপিং করতে। মায়ের জন্য একটা শাড়ি নিলাম, এই যে শাড়িটা দেখছো এটা মায়ের জন্যও নিলাম, আর এই শাড়িটাও নিয়েছি। দুটো শাড়ি নিয়েছি মায়ের জন্য। তো আরও এর আগে তো অনেক মার্কেটিংই করেছিলাম। তো ফাইনালি বাড়ি গেলে তোমাদের সবটাই দেখাবো কি কি নিয়ে এসছি, কি কি মার্কেটিং করলাম। তো এই দোকানটা থেকে এই দুটো শাড়ি নিলাম। আরও অনেক কিছুই কেনাকাটি করেছি সন্ধ্যাবেলায়, লাস্ট টাইম মানে আজকের দিনটাই শেষ, তার কালকে তো চলেই যাব। তো সেই জন্য আজকে যা যা মনে পড়ছে সব কিনে নিচ্ছি। তো এদিকে এই শাড়িটা নিলাম। এই শাড়িটা সত্যি মানে খুব সুন্দর লাগলো আমার, একটু আনকমন গোছের। আর এদিকে দেখো দোকানটা কিন্তু যথেষ্ট বড় আর খুব সুন্দর, মানে দোকানটায় ভ্যারাইটিস, মানে শুধু শাড়ির কালেকশান। শুধু যে শাড়ি যে রয়েছে তা নয়, এই যে এদিকে দেখছো সব ওই থানও রয়েছে, মানে কেউ যদি থান থেকে সালোয়ার ফালোয়ার বানাতে চায় তো সেটাও রয়েছে। সব রকম কালেকশানই কিন্তু এই দোকানটায় রয়েছে। তো খুব ভালো ছিল। তো কেনাকাটি তো করা হলো। এরপর আমার বর আবার ভাই দুজনে মিলে মাছ কিনতে যাবে, মানে মাছ মানে কাঁকড়া। তো কাঁকড়ার খোঁজ করতে করতে 3টে গ্রাম 2টো নদী পার করে তারা চলে গেছে শুধু কাঁকড়া আমাকে খাওয়াবে বলে। কি পাগল ভাবো। তো সেই কাঁকড়া নিয়ে আসলোই, আনার পর সেই কাঁকড়া আবার রান্না বান্না হলো। তো আপাতত এই বাজারে এসছে যে এইসব কাঁকড়া কিনতে, তো সেটার আবার ও বলছে আমি তোর জন্য ভিডিও করে এনেছি, দেখবি কত সুন্দর সুন্দর এখানে মাছগুলো পাওয়াও যায় আর সস্তা অনেকটা। তো এখানে ওরা মাছ কিনে নিচ্ছে। এটা কি কঙ্কড়া ওটা যাগো? চিলিয়া কঙ্কড়া। কেবে ধরিয়া রয়ে যাগো? কেবর ধরিয়া রয়ে যাগো? মুড়ি ঘন্ট, মুড়ি ঘন্ট ছেঁচড়া মুড়োর। বাঙালিতে ছেঁকড়া বলে, বাঙালিতে আমাদের ছেঁচড়া বলে। হ্যাঁ, কিন্তু এটা ওড়িয়া রেসিপি নেম হচ্ছে মুড়ি ঘন্ট। আমাদের মুড়ো ঘন্ট আলাদা হয়, সেটা গোবিন্দভোগ চাল দিয়ে। না, চাল দিয়ে হয় না তো। আমাদের হয় মুড়ো ঘন্ট বলে। ছেঁকড়া। ক্যাকড়া। হ্যাঁ, এটা খেয়ে দেখি একবার কিভাবে হয়। হ্যাঁ, কাঁকড়ার তো টেস্টই আলাদা, দারুণ। দারুণ ব্যাপক। মানে ভিতরে যে আছে ভেতরে যে আছে মালটা, খুবই সফটি। খুব ভালো, খুব ভালো। তো আমাদের দুজনার থালাও কিন্তু রেডি হয়ে গেছে, আর তো লোভ সামলানো যাচ্ছে না। তো চলো ঝটপট করে খেতে বসে যাই, আর খেয়ে তো অবশ্যই তোমাদের জানাচ্ছি। দেখো তো বন্ধুরা, রাতের ডিনারটা করে নিচ্ছি। দারুণ কাঁকড়ার ঝালটা হয়েছে, মানে হেভি খেতে হয়েছে। তো চলো বন্ধুরা, এখনকার মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।